হ্যাঁ বন্ধুরা, আমি আজকে দেখুন বৃষ্টির মধ্যে চলে এসেছি। আপনাদের একটা নতুন রেসিপি করে দেখাবো। কুলেখাড়া দিয়ে আমি চপ তৈরি করে দেখাবো। এই দেখুন আমি কুলেখাড়া তুলে নিচ্ছি। এই দেখুন আমার বাড়িতেই লাগিয়েছি, তা কত সুন্দর হয়েছে কুলেখাড়া শাক। আর এই দেখুন এই বাদাম গাছটাও কত ভালো লাগছে দেখতে। তা আমি এখন কুলেখাড়া শাক তুলে নিচ্ছি। এরকম করে বড় বড় করেই আমি তুলে নেব। এই দেখুন আমি এতগুলো নিয়ে নিয়েছি তুলে। এই দেখুন আমি বড় টবের মধ্যে করে আমি ধুয়ে নিচ্ছি। বেসন নিয়ে নিচ্ছি আমি এর ভিতরে। স্বাদ মতন আমি নুন দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দেবো আমি কালারের জন্য, কালো জিরে দিয়ে দেবো, রসুন আমি থেতো করে নিয়েছি। জল দিয়ে আমি ভালো করে এখন বেসনটাকে ফেটিয়ে নেব। বেসন আমি ফেটিয়ে নিয়েছি আর এগুলো এরকম করে গুছিয়ে নিয়েছি। এরকম করে আমি ভাজবো। এই দেখুন এরকম তেল গরম হয়ে গেছে। দেখুন এইভাবে আমি বেসনের মধ্যে মাখিয়ে নিচ্ছি। এই দেখুন এইভাবে আমি তেলে ছেড়ে দেবো। কি সুন্দর হয়েছে। আমি এটিটা এখন উল্টিয়ে দিচ্ছি, কড়া করে ভেজে নেবো এইভাবে। এই দেখুন কি সুন্দর লাল করে ভেজে নিয়েছি। আমি ভেজে নেবো সবগুলো। এই দেখুন ভাজা আমার রেডি। আর কত সুন্দর হয়েছে দেখতে, আর খাস্তা হয়েছে, খুব খাস্তা হয়েছে। আমার ভাই এখন খাবে, আর ভাই খেতে চাইছিল না, তা আমি বললাম যে খেয়ে দেখ কেমন লাগে। তা যেখানে 12 আনি উপকার হয় সেখানে 4 আনি তো হবে, ওই জন্য বলছি এরকম ভাজা করে দিয়েছি। খুব সুন্দর লাগে। দেখুন বিট নুন দিয়ে দিচ্ছি ওকে, বিট নুন দিয়ে খেয়ে দেখাবে। দেখেছেন কি শব্দ হয়েছে। বাচ্চারা তো কুলেখাড়া শাক খেতেই চায় না, তাই এরকম করে যদি দেন আপনারা তাহলে সবাই খাবে। আর এটা খাওয়া তো খুবই